This is the mask of Santa Claus and to see the ghost. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছে হচ্ছে একটা জন্মদিন বাড়িতে, আর হচ্ছে শীতকালে, যেহেতু মানে শীতকালে আমার কোনো নেমন্তন্ন ভালোই লাগে না, আর শুধু একটাই জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে মেকআপটা মেল্ট হয় না, এটা ছাড়া আর কোনো জিনিস ভালো লাগে না। শীতকাল মানে যাই জামা কাপড় পরি তার উপর সোয়েটার সমস্ত কিছু পরতে হয়। তো এখন এই হলটার নেক অ্যাটলিস্ট সেই টপের সাথে শাড়ি পরা যায় বলে তাও একটা সুবিধা, যে ওপরে চারটি সোয়েটার পাতি চাপাতে হয় না। তো এইভাবেই আমি রেডি হয়ে গেছি, আর চলো বেরিয়ে পড়ি। বেবি আগে চলে গেছে, কেননা কাছেই যেহেতু যাবো হচ্ছে বাইকে করে, কিন্তু বাইকে করে বেবিও পড়েছে একটা গাউন, আর আমি পরেছি শাড়ি, তো একসাথে যাওয়া এইভাবে সম্ভব না। তো বেবিকে আগে হচ্ছে ওর বাবা দিয়ে আসছে, তারপরে আমাকে নিয়ে যাবে। চলে এসেছি জন্মদিন বাড়িতে, আর এই জন্মদিনটা হচ্ছে আমাদেরই ঠিক পাড়াতে যে মধ্য বৃন্দাবন ক্লাবটা আছে সেখানে। আর জন্মদিনটা হচ্ছে আমার বরেরই ছোটোবেলাকার যে বন্ধু রয়েছে সেই বন্ধুদেরই একজনের ছেলের 5 বছরের জন্মদিন। এই যে দেখতে পাচ্ছ প্রচুর বাচ্চা কাচ্চা চলে এসেছে, জন্মদিনের এই যে কেক কাটা হবে। আর মাঝখানে যে আছে সেটা হচ্ছে মৌমিতা, আমার বরের বন্ধুর বউ। তো হচ্ছে মৌমিতা বরের বন্ধুর বউ হলেও এখন হচ্ছে আমাদেরও বন্ধু হয়ে গেছে। আর ওই সামনে রয়েছে আমাদের বার্থডে বয়। তো হচ্ছে দেখো সবাই মিলে কেক কাটছে, তো বেবিও ওখানে চলে গেছে গিয়ে হচ্ছে কেক কাটা দেখছে। আর এই যে কেক কাটার সময় এখানে প্রচণ্ড স্পার্কেল ছিল, যেগুলো দেখতে বাচ্চাদের লাগছিল খুবই ভালো। তো এখানে কেক ফেক কেটে সব কেক ফেক খাওয়া হয়ে গেছে। আর সবার বাচ্চাদের এখানে হচ্ছে যাওয়ার যে ইন্টারেস্টটা, সেটার কারণ হচ্ছে এখানে তার আগে হচ্ছিল হচ্ছে ম্যাজিক শো, তারপরে বিভিন্ন পাপেট শো, এই সমস্ত কিছু গেমস অনেক কিছু ছিল। তো আমি তো আসতে একটু দেরি করে ফেলেছি, যার জন্য আমি সমস্ত কিছু তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু এখানে প্রচুর কিছু বাচ্চাদের জন্য ছিল। এই যে চলো, তাও হচ্ছে এখানে কিছু হচ্ছে জোকারের শো আর কিছু পাপেট শো হচ্ছে, এখনও হচ্ছে, সেগুলো আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে এই যে বাচ্চাদেরকে জোকার সমস্ত মাস্ক দিচ্ছে, তো বাচ্চারা দেখতে পাচ্ছ সমস্ত মাস্ক নিয়ে পড়ছে, আর তারা পাচ্ছে খুবই আনন্দ। আর এই যে এইটা হচ্ছে জোকারের সাথে হচ্ছে পাপেট, যে পাপেট শোটা হচ্ছিল। তো আমি যে মানে বাচ্চাগুলোদের দেখবো আর বেবিকে সামলাতে সামলাতে আমি খুব বেশি ভিডিও করিনি, আর নিজেও যেহেতু সমস্ত মজা করছিলাম যার জন্য অত ভিডিও নেই। তো ভ্লগটাও হবে খুবই ছোট, কিন্তু যেটুকু আমি ভিডিও করেছি চলো তোমাদেরকেও দেখায়। এই যে বেবি চলে গেছে পাপেট শো দেখতে। এবার এলিয়েন সবাই সাথে ফ্রেন্ডশিপ করবে, ঠিক আছে? তোমরা ফ্রেন্ডশিপ করো, দেখো এই পাপেট তোমাকে কিস করবে। দেখো তোমার এলিয়েনটা কেমন লেগেছে? খুব কিউট আর ভালো লেগেছে। আচ্ছা, দিস ইজ আওয়ার পাপেট শো এন্ড এভরিওয়ান। তারপরে সব বাচ্চাদেরকে ডাকা হচ্ছিল। এখানে যে হচ্ছে স্টেজটা আছে, স্টেজের ওপরে এখানে হচ্ছে সব বাচ্চারা মিলে হচ্ছে নাচ করা হবে, পার্টি উইথ ভূতনাথ। মানে সমস্ত বাচ্চারা দেখো মুখোশ পরে পরে চলে গেছে, এই সব মুখোশগুলো জোকার দিচ্ছিল। তো এখানে বিভিন্ন রকমের রয়েছে, স্যান্টা মুখোশ রয়েছে, সিনচ্যানের মুখোশ রয়েছে, তো তারপরে হচ্ছে ডোরেমনের মুখোশ রয়েছে। তো সমস্ত কিছু যে পরে নিয়েছে। আর সামনে কিছু হচ্ছে বাবারা ছিল, তারা হচ্ছে ভূতনাথের ভূত সেজেছিল, আর বাচ্চারা করছিল এখানে গানের সাথে সাথে খুবই মজা। এই দেখো দেখতে পাচ্ছ, মানে নাচা কুদা, তাদের মজার মানে কোনো শেষ নেই। মানে বাচ্চাদের যে জন্মদিন বাড়িতে এগুলো করলেই কিন্তু বাচ্চারা সব থেকে বেশি মজা পায়। এই যে এখানে সবাই মিলে এই যে নাচানাচি করছিল। এখানে তো অনেক এনজয়মেন্ট হলো, এবার চলে যাই নিচে খাওয়ার খেতে। আর খাওয়ারের মেনুতে কি কি আছে চলো তোমাদের সেগুলো দেখিয়ে দিই। এই যে ইভানের হচ্ছে জন্মদিন ছিল, এটা 5 বছরের। তো ফার্স্টেই ছিল এখানে খাওয়ারে হচ্ছে কড়াইশুটির কচুরি আর স্টাফ আলুর দম, যেটা ছিল একদম গরম গরম আর খেতে ছিল খুবই ভালো। আর তারপরে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, স্যালাড আর কাসুন্দি। তো ফিশ ফ্রাইটাও হচ্ছে সমস্ত খাবারগুলো, ফিশ ফ্রাই শুধু নয়, সমস্ত খাবারগুলো একদম গরম গরম আসছিল, যার জন্য খেতে লাগছিল প্রচণ্ডই ভালো। এরপরে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, আর দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানিটাও হচ্ছে একদম গরম, আর মাটনটাও ছিল খুবই টেস্টি। আর তার সাথে চিকেন ছিল, চিকেন কষা, যেটা আমি নিইনি। আর তারপরে ছিল চাটনি, পাঁপড়, আর মিষ্টির মধ্যে ছিল হচ্ছে রসমালাই।
তো এইগুলোই ছিল সমস্ত কিছু খাওয়ার দাওয়ার। আর মিষ্টির প্রতি তো আমার একটু আলাদা দুর্বলতা রয়েইছে, তো সমস্ত কিছুই আমি খেয়ে নিয়েছি। আর লাস্টে মুখশুদ্ধিতে এই যা ছিল পাস এগুলো সমস্ত কিছু খেয়ে নিয়ে চলে গেলাম আইসক্রিমের কাউন্টারে। তো এখানে হচ্ছে আইসক্রিমগুলোকে বেশ সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া হচ্ছিল, আর যখন সুন্দরভাবে কিছু সাজিয়ে দেওয়া হয় আমার সেটা দেখতে লাগে খুবই ভালো। তো এখানে ছিল ভ্যানিলা আইসক্রিম, যার উপরে হচ্ছে চকলেট আর স্ট্রবেরি সিরাপ দিয়ে, তার উপরে হচ্ছে অনেক কিছু হচ্ছে যেরকম ট্রুটি ফুটি, তারপরে হচ্ছে চকো চিপস, তারপরে চেরি, সমস্ত কিছু দিয়ে আমাকে খুব সুন্দর করে হচ্ছে আইসক্রিমটা সাজিয়ে দিয়েছিল, যেটা আমার দেখতে লাগছিল খুবই ভালো। এই দেখো কেমন সুন্দর করে আইসক্রিমটা সাজিয়ে দিয়েছে। শীতকালে আইসক্রিম খেতে লাগে আমার বেশ ভালো, কারণ এই সময় আইসক্রিমটা গলে যায় না নেওয়ার সাথে সাথে, যার জন্য আইসক্রিমটা আমার খেতে লাগে অনেকটাই ভালো। তো আমার মতো কে কে আছো যে শীতকালে আইসক্রিম খেতে ভালোবাসো? তো তারপরে এই যে দেখো বরেরা কিছু ছবি তুলছিল। তারপরে এই যে এইটা ছিল ভেন্যুর মেন ডেকোরেশন, যেটা আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি এখানে, যেহেতু এসেই মানে বাচ্চাদেরকে নিয়ে সার্কাস দেখতে চলে গেছিলাম বলে। তো তারপরে চলো এবার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাই বাড়িতে। আর এই যে এখানে রয়েছে সব রিটার্ন গিফট। এই যে বেবি হচ্ছে আমাদের রিটার্ন গিফটগুলো দেখো কি কি পেয়েছো তুমি রিটার্ন গিফটে। এখানে একটা বোতল, স্ট্রবেরি ওয়াটার, এখানে একটা টিফিন বক্স, এখানে একটা বার্থডে ক্যাপ পেয়েছি, কিন্তু মনে হচ্ছে এর মধ্যে কিছু আছে। কি আছে? ও মাই গড, টফি। বেবি স্লাইম। মনে হয় মিনি। দেখেছো আমি কি কি পেয়েছি? হ্যাঁ, তোমার কোনটা সবথেকে পছন্দ? আর এইটা। ওকে, চলে এসেছি জন্মদিন বাড়ি থেকে বাড়িতে। আর বাজে হচ্ছে এখন 1:45। মানে আমরা জাস্ট ওখানে বসে বসে বরে সেই ছোটোবেলাকার যেহেতু পাড়ার সমস্ত বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, তো সবাই মিলে হয়েছে তুমুল আড্ডা গল্প। তো এই সমস্ত করেই আজকে কাটলো জন্মদিন বাড়িটা বেশ ভালো। খাওয়া দাওয়াগুলো তো ছিল অসাধারণ। তো সব মিলিয়ে বেশ আমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।